আপনি কোনো কাম না গেলে দোয়া করে সিরাজ ভাই যে আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। বর্তমান সময়ে রিসেন্টলি আমি দেখলাম আপনাকে ফেসবুক নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে কাজ করা। তো এই ক্ষেত্রে আমার একটা মাথায় প্রশ্ন আসে, সেটা হচ্ছিল এই যে সোশ্যাল মিডিয়াতে কাজ করার পর আপনার এখানে বেনিফিটটা কী পান, আপনার উপকার কী অপকার কী, এই জিনিসটা যদি আমাকে বুঝিয়ে বলতেন তাহলে ভালো হইতো আর কি। ফেসবুকে কাজ করতে চাচ্ছেন? যদি উপকারটা যদি হয় সেক্ষেত্রে আমি ভেবে দেখবো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবো। যদি আপনি বেনিফিটে ধরে রাখেন তাহলে আমি কাজ করতে চাইতেছি, কীভাবে করলে ভালো হবে সেই জিনিসটা আপনার থেকে আমি জানতে চাইতেছি। উপকার আছে, কিন্তু উপকারটা আপনার হবে না। আপনি যে ভিডিওগুলো মানুষের দেখবেন তাদের উপকার হবে ভালো, কিন্তু আপনি যখন একটা ভিডিও ছাড়বেন দেখবেন ভিডিওটা আপনার যখনই এনগেজমেন্ট বেশি হচ্ছে, যখন আপনার ভিউ বেশি হচ্ছে, কাজ করে আপনাকে একটা রিস্টেক মেরে দেবো বা সাম ইস্যু দিয়ে বসাই রাখবো, আপনাকে উঠতে দেবো না। ভাই, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, পিছনের টেনে ধরা। এখন ওই ফেসবুকের মধ্যে কিছু বাঙালি ঢুকছে যারা আরেক বাঙালিকে উঠতে দিচ্ছে না, ওই পিছন দিকে টেনে ধরতে হাডুডু খেলার মতো। আপনি কীভাবে উঠবেন ভাই? আর অপকারিতা, আপনার মাসে মাসে 600 টাকার এমবি যাবে, 800 টাকার এমবি যাবে, সময়ের অপচয় যাবে, তারপরে ফ্যামিলির মধ্যে সমস্যা হবে, বিভিন্ন রকম কল হবে বাইরে থেকে। এই অপকারিতা, মানে আপনি কোনো দিকে শান্তি পাবেন না, মাথার চুলগুলো উঠে যাবে। আর আপনি আস্তে আস্তে রাত্র 11টা-12টার দিকে বিছানা শুয়ে শুয়ে চিন্তা করতে থাকবেন, ঘুমটাও ক্লিয়ার হবে না, স্বপ্ন দেখবেন খয়েরি কালারের, তখন আর লাল স্বপ্ন দেখতে পাবেন না, কালোও পাবেন না। বুঝতে পারছেন? তো আমি একটা জিনিস দেখলাম যে বাংলাদেশের রিসেন্টলি সময় সবাই এই ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে দেখা যায় সাকসেসতা বলে মনে করতেছে, যার জন্য সবাই এখন এই ফেসবুকের প্রতি নেশাটা অনেক আকৃষ্ট বেশি হতেছে, নেশাটা বেশি হতেছে। তো আমি দেখতেছি অনেক কোটিপতি হয়ে যাইতেছে, বাড়ি গাড়ি করে ফেলে দিচ্ছে, সেটা কীভাবে হয়? আপনি যদি একজনের বাড়ির সামনে থেকে বলেন এই বাড়িটা আমি তৈরি করছি, আর সেটা যদি ভিডিও করে ছাইড়া দেন, তখন তো মনে হবে যে না, আসলে উনি ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করে অনেক কিছু করে ফেলছে। আসলে এরকম না। যে ফেসবুক করে দেখেন তার ঠিকই ঘর হচ্ছে টিনের ঘর। যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে এটা করতেছি ওইটা করতেছি, এগুলো সব লোক দেখানো। আর এগুলো ভাওতাবাজি করতে যদি আপনি পারেন, তাহলে আগে তাদের ভিডিওগুলো দেখেন, দেখার পরে আপনি ওদের অনুসরণ করেন, ওরা কীভাবে বাটপারি করে, তাহলে আপনি সাকসেস হতে পারবেন। যেমন আপনি বলতে চাইতেছেন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে সম্পূর্ণ একটা থিওরি, তো যেখানে প্রচুর পরিমাণে সময় নষ্ট হইতেছে, সেখানে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হইতেছে, পাশাপাশি ফ্যামিলিকে গুরুত্ব বাড়তেছে, সেই সাথে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা। তো সেক্ষেত্রে আমি মনে করবো তো সেখান থেকে আমি তেমন কোনো বেনিফিট দেখতেছি না। তো এখানে অপকার ছাড়া কোনো উপকার আমি দেখতেছি না। তো আমার মনে হয় যে আমার না করাই ভালো, একটা ভালো পরিশ্রমিক বা ভালো একটা প্রতিষ্ঠানে কাজ করাই মনে ভালো। আমি সবার মধ্যে সেটাই বলতে চাই যে হয়তো বা এই ফেসবুক থেকে সোশ্যাল মিডিয়া থেকে আমরা যেভাবে সবাই দুগুণেভাবে ঝুঁকে পড়তেছি, যে এখান থেকে অনেক মূল্যবান সময়গুলো নষ্ট করে যে এখান থেকে ভালো কিছু করবো, আসলেই কিন্তু তা পসিবল না। শুধু হ্যাঁ, সাকসেসফুল ব্যক্তি যারা 5% ব্যক্তি সাকসেস হয়, যারা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে, যাদের ফোকাসিং প্রফেশনালভাবে তারা কাজগুলো করতে থাকতেছে, তারাই আসলে সাকসেসফুল। তাছাড়া কিন্তু সাকসেস কেউ অর্জন করতে পারতেছে না তেমনভাবে। তো সুতরাং আমি সবাইকে বলবো যে এই জায়গা থেকে এই নেশা যে যারা আসক্ত হয়েছে ফেসবুকে, সেইখান থেকে বেরিয়ে আসাটা আমি মনে করি আমি খুব গুরুত্বপূর্ণ করতেছি। যুব সমাজ ভালো থাকবে, সেই সাথে ফ্যামিলি ভালো থাকবে, অর্থনৈতিক ব্যবস্থাও মনে করি যে ভঙ্গুর হবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং লাইক, ফলো, সাবস্ক্রাইব করুন।